দিয়া কোনোদিন আমি ভালো কিছু খাই নাই, খাওয়ার পর থাকলে খাইছি, নাইলে নাই। এটা ওই সন্তান যাকে পেটে নিয়ে আমি একটু খাইতে পারি নাই, সবাই খেতে বসছে, আমি উঠে গেছি, কারণ তুমি লাইথাইতেছিলাম, মা বসতে পারে না। এটা ওই সন্তান যার জন্য আমি ঘুমাইতে পারি নাই, ঘরের সবাই ঘুমায়, আমি ঘরে পায়চারি করতেছি, কারণ তুমি ভিতরে লাতির উপর লাতি দিচ্ছ, মা ঘুমাইতে পারে না। তুমি ওই সন্তান শীতের রাত পেশাব করে দিছ, একটার পর একটা মা পাল্টাইছে, তোমাকে ভিজতে দেয় নাই, মা ভিজার মধ্যে শুয়ে ছিল। আমার বাচ্চা আমার পাশে শোয়া, খাটের পাশের যে উপরে বাড়তি কাঠ থাকে ওইটার সাথে ঠাস করে বাড়ি খেয়েছি, আমার ঘুম ভেঙে গেছে। ওইটাই মনে মনে হাসছি, আরে এর নামই তো বাবা। যে ব্যথা পাইলো তার ঘুম ভাঙ্গে নাই, যে শুনলো তার ভাঙছে, কারণ যে ব্যথা পাইছে তার লাগছে শরীরে, আর যে শুনছে তার তো লাগছে কলিজায়। এর নাম বাবা, এর নাম মা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা। কি নিয়ামত এটা! থাকতে কদর করো, নিজের জান্নাত বানাও। কোন হাদিসে নাই পীর খুশি তুমি জান্নাতি, দেখাও। কোন হাদিসে নাই শ্বশুর খুশি তুমি জান্নাতি, দেখাও। ওস্তাদ খুশি তুমি জান্নাতি, দেখাও। হ্যাঁ, তাদেরকে খুশি রাখা লাগবে, এটাও শরীয়ত। ওস্তাদ নারাজ তুমি জাহান্নামী, শ্বশুর নারাজ তুমি জাহান্নামী, পীর নারাজ তুমি জাহান্নামী, দেখাও না। অথচ নবী কি বলেছেন? উমা জান্নাতুকা ওয়া নারুকা, উমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোমার জান্নাত। মা বাবা খুশি, ইবাদত কম, শিরিক করো নাই, আল্লাহ জান্নাত দিয়া দিবেন। মা বাবা নারাজ, ইবাদত না, খালি তাহাজ্জুদ গুজার, পাগড়ি জুব্বা, খোদার কসম কোন কাজে আসবে না, তুমি জাহান্নামে। বলেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেদমত করে করে নিজের জান্নাত বানাও, খেদমত করে করে নিজের জান্নাত বানাও। আল্লাহ তাআলা কি সুন্দর করে শিখায়া দিচ্ছেন কি করবা। ওয়া কাদা রাব্বুক, আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আর এই ফয়সালার উল্টা করার অধিকার কোন মুমিন মুমিনার নাই। কার কথা? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল ফয়সালা করার পর আর কোনো ফয়সালা নাই, কারো কোনো নিজস্ব কোনো মত পথ নাই, কিচ্ছু নাই। আল্লাহ যা বলছেন তাই করতে হবে। আল্লাহ কি বলেন? ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করো। কেমনে করবা? আল্লাহ শিখাইয়া দিতেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। তারা যখন বার্ধক্যে পৌঁছে তখন এগুলোর বেশি জরুরত, বার্ধক্যে না পৌঁছলেও এগুলো করা লাগবে। কি করা লাগবে? ফালা তাকুল লাহুমা উফ। মা বাবাকে কোনোদিন উফ বলা যাবে না। উফ মানে কি? আমাদের উস্তাদরা ব্যাখ্যায় বলেছেন উফ মানে হচ্ছে তুমি যখন কোনো কষ্ট পাইবা, কষ্ট পাইয়া মা বাবার সামনে উফ বলবা না। কেন? আরে ভাই, তোমার কষ্ট হচ্ছে শরীরে, তুমি উফ বললে মা বাবার কলিজায় যায়। এইটা করা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে কথা বলা যাবে না, ধমকের সুরে কথা বলা যাবে না। কে বলতেছেন? আল্লাহ মা বাবার পক্ষে হুকুম দিচ্ছেন, খবরদার ধমকের সুরে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্রচিত কথা বলবা, মা বাবার সম্মান থাকে এইভাবে কথা বলবা। একটা ছোট্ট উদাহরণ দেই, তাইলে কিছুটা আঁচ করতে পারবে। আমাদের এক বড় বুজুর্গ আব্বার সাথে চলতেন,
তো একদিন আমাকে জিজ্ঞেস করে, হাসান তোমার মা কোথায় থাকেন? তা আমি তো খুব গর্বের সাথে বলতেছি, আমার মা আমার কাছে থাকেন। আমার বলার মাকসাদ, আমার তো আরো 5টা ভাই বোন আছে, আমার কারো কাছে আমার মা থাকেন না, আমার মা আমার কাছেই থাকেন। এটা তো আমার জন্য গর্ব। ওই হিসাবে আমি বলেছি আমার কাছেই থাকেন। বুজুর্গ আমাকে একটা ধমক মারছেন, বেয়াদব। আমি তো পুরা বেকুফ হয়ে গেছি। আমি ভাবছি তিনি আমার কথাটা বুঝেন নাই। তো আমি আবার বললাম, জি জি হযরত, আম্মা আমার কাছেই থাকেন। বলেন আলেম হইয়া কথা যদি এইভাবে বলো তো জাহেল কথা কেমনে বল? এইবার আমি বুঝছি কোনো একটা গন্ডগোল লাগছে। আমি চুপচাপ বসে আছি, দেখি কি জবাব আসে। তো উনি শিখাইয়া দিচ্ছেন, এটা কখনোই বলবা না মা তোমার কাছে থাকে, বলবা আমি আম্মার কাছে থাকি। আম্মা আমার কাছে থাকেন না, আমি আম্মার কাছে থাকি। এটা তো হাদিসের কথা আমার তখন মাথায় আসছে। আর এটা তো হাদিসের কথা। এক সাহাবীর বিরুদ্ধে তার